ক্যাম্পাস থেকে বের হচ্ছিলাম, আমরা গেটের বাইরে বের হয়েছি আর সাথে সাথে হচ্ছে সাউন্ডটা আসে। তো আমি নর্মালি ভেবেছি যে মাঝে মাঝে আশেপাশে ট্রান্সমিটার ব্লাস্ট হয় ওইরকম কিছু। তো হঠাৎ দেখি যে সামনে থেকে স্টুডেন্টরা দৌড়ায় আসতেছে ক্যাম্পাসে ঢোকার জন্য। তো পিছনে তাকিয়ে দেখি যে প্লেন ক্র্যাশ করেছে অ্যান্ড ওখানে আগুন জ্বলতেছে। তো আমরাও স্বাভাবিক সবাই ভিতরে ঢোকার ট্রাই করি, বাট আমাদের ক্যাম্পাসের সাথেই হচ্ছে আর্মির বেস ক্যাম্প। তো ওনারাও সাথে সাথেই চলে আসেন, জাস্ট 2 মিনিটের মাথায় ওনারা সব চলে আসেন আর গেটটা লাগাই দেন। ক্যাম্পাসের ভিতরে আর কোনো বাহিরের স্টুডেন্ট ঢুকতে পারেনি। যারা ভিতরে ছিল শুধু তারাই, যা দেখে বাহিরে এসে আমাদেরকে বলছে তাই। আমরা বাহিরেই ছিলাম দাঁড়ানো। শিশুদের সংখ্যা কতজন হতে পারে আপনার ধারণা? আমাদের ক্যাম্পাসে মানে ওই বিল্ডিংটাতে আপনার এক একটা ফ্লোরে 5-6টা করে রুম থাকে অ্যান্ড এক একটা রুমে আপনার স্টুডেন্ট থাকে 30 জনের মতো বা 25 জনের মতো স্টুডেন্ট থাকে। কয়টার দিকের ঘটনা একটু যদি একটু ব্যাখ্যা করেন। মানে আমাদের ছুটি হয়েছিল 1টা বাজে, আমরা তো বাইরে বের হয়ে গিয়েছিলাম। তো লাস্টটা হওয়ার পর আমি পিছনে যখন তাকাই তখন একটা 8 বাজে, একটা 8 বা একটা 6 এরকম। আমার মাকে আমি কল দিই 1টা 10-এ, আমার মার সাথে আমার কল রেকর্ডিংসও আছে। আমার মার সাথে আমার 1টা 10-এ কথা হয়। আচ্ছা, মানে এইটা ওই সময় আপনি ওখানে ছিলেন? জি, আমি ওখানে উপস্থিত ছিলাম। মানে বিস্ফোরণের শব্দটা কেমন হয়েছিল আসলে? অনেক জোরে সাউন্ড হয়েছিল। আমরা মনে করেছি যে ট্রান্সমিটার ব্লাস্ট হয় আশেপাশে ওইরকম কিছু, কারণ এটা তো আমাদের কল্পনার বাইরে যে একটা প্লেন ক্র্যাশ করতে পারে। তো আমরা যখন পিছনে তাকাই দেখি এরকম সিচুয়েশন, সাথে সাথে আমরা সবাই ঢোকার ট্রাই করি, বাট আমাদেরকে ক্যাম্পাসে ঢুকতে দেয়। আমরা বাহিরে দাঁড়াইছিলাম। আপনার পরিচিত যারা এখন আছে আসলে আপনার এই মুহূর্তে আসলে কি বলবো, মানে আপনার পরিচিত এই মুহূর্তে অনেকেই নেই এবং অনেকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাম্বুলেন্সে করে বের হচ্ছে। সবগুলো আসলে আপনার সহপাঠীদের অনেকে নেই আপনার। আমি ওখানে 3:30 পর্যন্ত দাঁড়ানো ছিলাম। আমার নিজের চোখের সামনে দিয়ে 6টা লাশ নিয়ে গেছে। পরে আমি এখানে পুরো স্টেবল থাকতে পারতেছিলাম না। পরে আমার বোনকে আমি কল দিয়ে বলছি তুমি একটু আসো কলেজে। পরে ও এসে আমাকে নিয়ে গেছে ক্যাম্পাস থেকে। এরকম একটা সিচুয়েশন অ্যান্ড ওখানে এত জ্যাম লেগে গেছিল, মানুষ তামাশা দেখতেছিল দাঁড়ায় দাঁড়ায়, এত ভিড় হয়ে গেছিল, গাড়িও যাওয়ার কোনো রাস্তা ছিল না, ওয়ে ছিল না। পরে আমার বোন এসে আমাকে নিয়ে গেছে। যারা চলে গেছে যারা চলে গেছে তাদের কয়েকজনের নাম কি আপনার মনে আছে, যাদের সাথে আপনার অনেক স্মৃতি আছে? বা ওরা তো সবাই জুনিয়র সেকশনে ছিল, কাউকেই আমি চিনি না পার্সোনালি, বাট আমার 2জন টিচারের ছেলে মারা গিয়েছেন। একজন ইউসুফ স্যারের ছেলে মারা গিয়েছেন, আরেকজন শাম্মী মিসের ছেলে মারা গিয়েছেন, আর আমার 2জন টিচার মারা গিয়েছেন জুনিয়র সেকশনে। ওনারা ক্লাস 4-এ থাকতে আমার ক্লাসমেট। আপনারা একজন শিক্ষককে দেখতে আসছেন বলছেন, এটা কোন শিক্ষক একটু বলবেন? শিক্ষক মারা গিয়েছেন, ওনাকে দেখতে এসেছিলাম। মাহফুজা মিস ওনার নাম। গতকালই মারা গেছে। উনি আসলে ওনাকে নিয়ে আপনার কোনো স্মৃতি আছে কিনা? কেমন মানুষ? আমি যখন মাইলস্টোন স্কুলে প্রথম ভর্তি হয়েছিলাম উনি আমার প্রথম টিচার ছিলেন, আমাদের ইংলিশ ক্লাস নিতেন উনি, আমাকে অনেক আদর করতেন। আচ্ছা, আপনার নামটা যদি একটু বলেন। আপনার নামটা? আমার নাম জেরিন সানজিদা ইবাদত। আপনার পুরো নাম? জেরিন সানজিদা ইবাদত। ক্লাসে পড়ে? আমি সেকেন্ড।